আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের সবার দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ প্রকৃতির সবুজ, আসলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ফুটবল খেলা। আমি যাচ্ছি একটি ফুটবল খেলা দেখার জন্য। এটি কোনো সাধারণ ফুটবল খেলা না, এটি একটি বিশেষ মানুষের জন্য একটি বিশেষ খেলা হয়ে গিয়েছে। তাই ভাবলাম খেলাটি তোমাদের সাথে শেয়ার করি, আর খেলাটি তোমাদেরকে দেখালে বুঝতেই পারবে আসলে এই ফুটবল খেলাটি বিশেষ কেন। এই সেই ফুটবল খেলা। এটি হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। প্রতি বছরই হবিগঞ্জে এই খেলাটির আয়োজন করা হয়। এটি হচ্ছে একটি প্রীতি ম্যাচ। এই প্রীতি ম্যাচের মধ্যে আসলে বিশেষত্বই রয়েছে। এই ম্যাচটি খেলেন আমাদের সবার প্রিয় জনপ্রিয় ব্যারিস্টার সুমন, যাকে নাকি আমরা সবাই ব্যারিস্টার সুমন নামেই চিনি। আমরা ওনার অনেক গুণ সম্পর্কে জানি, কিন্তু উনি যে খুব ভালো একজন প্লেয়ার সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, যা আজ তোমরা আমার ব্লগের মাধ্যমে দেখতে পারবে আর জানতেও পারবে। আমরা যাকে ব্যারিস্টার সুমন নামের চিনি, ওনার আসল নাম হচ্ছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। উনি একজন আইনজীবী, সমাজসেবী ও রাজনীতিবিদ। উনি 1978 সালে 3 সেপ্টেম্বর হবিগঞ্জে জন্মগ্রহণ করেন। উনি ইউনিভার্সিটি লন্ডন থেকে বার ভোকেশন কোর্স কমপ্লিট করেন এবং পরবর্তীতে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে নিযুক্ত হন। তবে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছেন তিনি কিন্তু খুব ভালো একজন মানুষ। আমরা ওনাকে কিন্তু খুব ভালো একজন মানুষ হিসেবেই জানি। তবে আজ দেখব উনি কিন্তু খুব ভালো একজন প্লেয়ার। আমি ওনার কাছ থেকে জানতে পেরেছি যে উনি সবসময় ছোটোবেলা থেকেই একটু গম্ভীর ছিলেন, সবার সাথে মেলামেশা করতেন না। ওনার খুব প্রিয় খেলা ছিল ফুটবল। উনি পড়াশোনা আর এই ফুটবল খেলা নিয়েই থাকতেন, আর এই খেলাটা উনি এখনও বজায় রেখেছেন। উনি হাজার ব্যস্ততার মাঝেও খেলার জন্য সময় বের করে নেন। তবে এখানে কিন্তু এখনও উনি এসে পৌঁছাননি। এখনই সবার মাঝখানে চলে আসবেন, এর জন্য একটু বিরতি চলছে। উনি ওখানে জার্সি পরছেন, জার্সি পরেই উনি মাঠের মধ্যে চলে আসবেন। এজন্য ওনার জন্য সবাই অপেক্ষা করছেন। বিশেষ মানুষ বলে কথা, ভালো মানুষ বলে কথা। তো তোমরা দেখো আমাদের সুমন ভাই যে কীভাবে করছে মাঠে। তো সুমন ভাইয়ের আসলে এই গুণটি আমরা অনেকেই জানতাম না, আমি নিজেও জানতাম না, যার জন্য আসলে খেলা দেখতে গিয়ে খুব অবাকই হয়েছিলাম। আর এটা আমাকে সারপ্রাইজ দিয়েছে আমার দেবররা, কারণ আমরা কিন্তু সবাই ওনাকে জানি উনি একজন আইনজীবী, উনি একজন সমাজসেবী এবং উনি একজন রাজনীতিবিদ। কিন্তু আজকে আমি জানলাম যে উনি একজন খুব ভালো ফুটবল প্লেয়ার। আর আমার এই ব্লগের মাধ্যমে তোমরাই সবাই জানতে পারলে আর দেখতে পেলে যে আসলেই উনি খুব ভালো একজন ফুটবল প্লেয়ার। এই যে দেখতে পাচ্ছ সুমন ভাইয়ার পায়ে বল, উনি খেলছেন। তো সবাই খুবই
উপভোগ করছেন। আর উনি কিন্তু সাধারণ কোনো খেলোয়াড় না, উনি কিন্তু খুব ভালো ফুটবল খেলেন। কারণ যেহেতু এটা ওনার ছোটোবেলা থেকে খুব শখের একটি খেলা, তো উনি যত ব্যস্তই থাক না কেন খেলার মধ্যে সময় দিবেনই। আর এই খেলাটি প্রতি বছরই অনুষ্ঠিত হয় হবিগঞ্জে। উনি খেলার শুরু থেকেই থাকার কথা ছিল, কিন্তু উনি খেলার শুরু থেকেই থাকতে পারেননি, কারণ উনি গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়াতে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল, আর সেই পিকনিকের আয়োজনেই তিনি অ্যাটেন্ড করেছিলেন। তো উনি পিকনিকে গিয়েও পিকনিকের আনন্দ শুধু উপভোগ করেননি, বরং ওখানে কিছু যুবক ছিল স্বেচ্ছাসেবী, ওদের সাথে এক হয়ে এতিম বা দুস্থ ওদেরকে কিন্তু অনেক সাহায্য সহযোগিতা করে এসেছেন। এবং ব্রাহ্মণবাড়িয়ায় কিছু সমস্যা ছিল, যেমন রোডে কিছু সমস্যা ছিল, যে রোডগুলো একদমই ভাঙা ছিল প্রায় 1 বছর ধরে, যেটা নিয়ে নাকি কেউ কখনোই কথা বলেননি, সেটা নিয়েও আমাদের সুমন ভাইয়া কথা বলে এসেছেন। আসলে উনি এমন একজন মানুষ, যেখানেই সমস্যা দেখবেন সেখানেই চলে যাবেন। তবে অনেকেই ওনাকে খুব ভুল বুঝেন, অনেকে বলেন যে উনি কেন সরকারের বিরুদ্ধে কথা বলেন না। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, উনি যখন নাকি কোনো রাস্তা ভাঙা দেখে কথা বলেন, সেটা কিন্তু সরকারের বিরুদ্ধেই কথা বলা হয়। কারণ রাস্তা ভাঙা এটার দায়ভার কিন্তু মন্ত্রীদের ওপরেই যায়, আর মন্ত্রী সরকারি দলেরই। আর কিছু বাধা নিষেধ আসলে সবারই থাকে, যেটা নাকি মানুষের পার না করে উচিত। আমাদের আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত, খুশি হওয়া উচিত যে অন্তত সুমন ভাইয়া অনেক কাজ করছেন আর অনেক কিছু ক্ষেত্রে এগিয়ে আসছেন, যা নাকি এই পর্যন্ত কেউ করেননি। তাই আমরা ওনার দোষগুলো না খুঁজে ওনার যে গুণগুলো রয়েছে, সেজন্য আমরা ওনাকে অনেক অনেক ভালোবাসবো। তোমরা ওনার খেলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো উনি ফুটবল কতটা ভালো খেলেন। আমার কাছে তো ওনার ফুটবল খেলা খুবই ভালো লাগছেন, আর দেখেই বোঝা যাচ্ছেন উনি খুবই ভালো ফুটবল খেলতে পারেন। তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন ওনার ফুটবল খেলা তোমাদের কাছে কেমন লাগলো। খেলা ওনার শখ হলেও উনি কিন্তু খুবই ভালো ফুটবল খেলেন। আমরা যতক্ষণ ওনার খেলা দেখেছি দেখতে পেলাম আসলে সুমন ভাইয়া খুবই 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 ভালো খেলেছেন, আর একদম সাধারণ খেলোয়াড়দের সাথে এত সুন্দর করে মিশে গিয়েছেন যে আসলে ওনাকে দেখলে বোঝাই যায় না যে উনি হচ্ছেন ব্যারিস্টার সুমন।
আমার কাছে ওনার খেলার স্টাইল প্লাস ওনার খেলার ধরন সব কিছুই খুবই খুবই ভালো লেগেছে। আর আশা করি তোমরাও ওনার খেলা খুব উপভোগ করছো। একবার আই যাও। ও ওই ব্যারিস্টার ভাই ব্যারিস্টার যাবে তেলা ভাত না না রে কই ভাই আসরে যা বলি যে মুরা মাছ আসরে কয়টা চান্স গেল রে শর্ট দিতে মালি বড় রিক্সের খেলা চলছে রে গোল হইছে নি একটা তো লাইছে না স্মার্ট একটা তো লাইছে সত্য হলো না কিন্তু ওবেন যেত সাধারণ খেলোয়াড়দের সাথে মিশে কত সুন্দর সাধারণভাবে খেলা করছেন উনি। আসলে যে খুব শৌখিন একজন মানুষ সেটাই বুঝতে পারলাম এই খেলা দেখতে গিয়ে। ভেবেছিলাম আসলে যারা রাজনীতিবিদ হয় বা যারা সমাজসেবী হয় তারা একটু অন্য রকমের হয়, কিন্তু অন্যরা একটু অন্যরকম হলেই ব্যারিস্টার সুমন ভাইয়া কিন্তু পুরোটাই অন্যরকম। সবার মন উনি খুব জয় করে নিয়েছেন, কারণ উনি সাধারণ মানুষের সাথে সাধারণভাবে মিশে যেতে পারেন। উনি যেখানে যে অবস্থায় থাকেন সে অবস্থায় মিশে যেতে পারেন। এই যে দেখো কত দর্শক এসেছেন, যে যেখানে পেরেছে, কেউ গাছ ধরে ঝুলে গিয়েছে, কেউ বিল্ডিংয়ের ওপর উঠেছে, যে যেখানে যতটুকু জায়গা পেয়েছে সে সেখানেই বসে গিয়েছে। এখানে এত দর্শক যে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু শুধু একটা ফুটবল খেলা দেখতে আসেনি, ওরা এসেছে ব্যারিস্টার সুমন ভাইয়ের খেলা দেখার জন্য। কারণ এখানেই বোঝা যায় আসলে ব্যারিস্টার সুমন একজন সাধারণ মানুষই বলা যায়। ওনার মন মানসিকতা পুরোটাই অন্যরকম। ওনার প্রতি সবসময় আমার একটা সম্মান ছিল, কিন্তু এই ফুটবল খেলা দেখে ওনার প্রতি সম্মান আর ভালোবাসাটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। তোমরা খেলা উপভোগ করো, আর এর মাঝখানে আমি একটি কথা বলে নিই যা সবসময় আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে, তোমরা নাকি যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমি এমন অনেক ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর যারা নাকি তোমরা আমাকে বন্ধু করে নিয়েছো ভালোবেসে, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা আছো বলেই আমার এগিয়ে যাওয়া, আর তোমরা আছো বলেই এমন ভিডিও করার মন মানসিকতা আমার মধ্যে এসেছেন। তোমাদের ভালোবাসার টানেই আমি চলে গিয়েছি সুমন ভাইয়ার কাছে, কারণ তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যেন সুমন ভাইয়ার ওপর আমি একটা ভিডিও তৈরি করি। তো আমি সুমন ভাইয়ার ওপর 2টি ভিডিও কমপ্লিট করেছি। এটা হচ্ছে আমার ভিডিওর ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটাও ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই তোমাদেরকে দেখাবো।
ব্যারিস্টার সুমন ভাইয়া খুবই ভালো একজন ফুটবল প্লেয়ার। এটা তোমরা যারা নাকি খেলা দেখছো তারা আমার সাথে অবশ্যই একমত হবে, এটাই আমার বিশ্বাস। আর আমি যেহেতু খুব কাছ থেকে ওনার খেলাটা দেখেছি, তো আমার কাছে এটাই মনে হয়েছে উনি আসলে খুব ভালো একজন ফুটবলার। উনি কিন্তু এসে 2টা গোল দিয়েছিলেন, তো একটি গোল হয়েছিল আর একটি হয়েছিল অফসাইড। তো এই যে দেখো কিভাবে অফসাইডের গোলটি হচ্ছে। তো তোমাদের সাথে আমি অনেকটাই খেলা শেয়ার করলাম। আসলে আমি পুরোটা খেলা দেখিনি, কারণ সেদিন অনেক বৃষ্টি হয়েছিল। আর এত বৃষ্টি থাকার পরও কোনো মানুষ এখান থেকে এক পা হিলেননি, প্রতিটা মানুষই খেলা উপভোগ করেছিলেন। তবে আমি গিয়েছিলাম খেলা দেখার জন্য, সেখানে আমি টমটম দিয়ে গিয়েছিলাম, কারণ আমার ছেলে গাড়ি থেকে বেশি টমটমে উঠতেই বেশি পছন্দ করেন, আর গ্রামের পরিবেশে টমটম দিয়ে ঘুরতেই বেশি ভালো লাগে। তো এই জন্য ওখানেই আমি বসা ছিলাম, আর সবাই যারা নাকি দেখছিল বৃষ্টিতে ভিজে ভিজেই খেলা উপভোগ করছিল। আসলে এমন একটা ভালো মানুষের এমন একটা খেলা কে না চাইবে দেখতে, কেউই চায়নি 1 সেকেন্ডের জন্য মিস করতে। তো আমি বিরতির আগ পর্যন্ত পুরোটা খেলাই দেখেছিলাম, এরপর আর আমি দেখিনি। তো তোমরা আমাকে জানাবে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। এই যে দেখো রাস্তার পাশে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে। এখানে সারাটা যে যেখানেই পেরেছে সে সেখান থেকে যতটুকুই দেখতে পেরেছে ততটুকুই দেখার চেষ্টা করেছে। সবাই আসলে এই খেলাটি উপভোগ করেছেন আমাদের প্রিয় ভাইয়া ব্যারিস্টার সুমন ভাইয়ার জন্য। আর খেলাটা কিন্তু খুবই চমৎকারও হয়েছিল সেজন্য। ব্যারিস্টার সুমন ভাইয়ার কোনো ক্লান্তি নেই। উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে বিন্দু পরিমাণ কোনো রেস্ট না নিয়ে সোজা চলে এসেছিলেন এই মাঠে এসে উনি ওনার জামা চেঞ্জ করে জার্সি পরেই চলে এসেছিলেন এই খেলার মাঠে। আসলে এটাই হচ্ছে ওনার খেলার প্রতি ভালোবাসা। উনি যে খেলাকে এত ভালোবাসেন তা আমিও আগে জানতাম না। যখন আমার ওনার মুখ থেকে জানলাম তখন বুঝতে পারলাম, আর এই খেলাটা দেখে পুরোপুরি বিশ্বাস হলো যে হ্যাঁ আসলে উনি ফুটবল খেলাটাকে খুবই ভালোবাসেন আর ভালোবেসে খেলেন। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবে, এবং সেকেন্ড পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবে। সেকেন্ড পার্টে থাকবে তার ফ্যামিলি সম্পর্কে, তার বাসা সম্পর্কে কিছু জিনিস, আর থাকবে আমার প্রিন্স, আমার ছেলে। তো যাই হোক, আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা খেলাটা উপভোগ করো। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। সবাই সবার জন্য দোয়া করো, আর আমার জন্য তো বেশি বেশি দোয়া করবে, আর আমিও তোমাদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ হাফেজ। মামা এই ঘোষণাটা দিলাইলে বাকিটা মামা মিলে আমরা শেষ করবো।